আজকে সারাদিন কি খেলাম তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটি ফুল দেখবে। হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। কালকে দাদাবু আমাদের বাড়িতে আসছিল। আজকে আমরা দাদাবুকে নিয়ে ঘুরতে বের হলাম। ভাবতেছি ঘুরতে কোথায় যাওয়া যায়। এই ব্যক্তি আবার কে? অনেকক্ষণ হাঁটার পর আমরা সুন্দর একটি জায়গায় এসে পড়েছি, আর তিশা বলতেছে তিশাকে ছবি তোলার জন্য। আসলে এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, আর এখানে যখন ধান বড় হয় দেখতে অনেক সুন্দর লাগে। গ্রামের আসল সৌন্দর্য এই গাছপালা। আজকে যে একটি গরম পড়েছে, মনে চাইতেছে আইসক্রিম খাওয়ার জন্য। আমাদের কথা শুনে দাদা বলতেছে আসো আইসক্রিম খেয়ে দোকানে গিয়ে। আমরা আবার রওনা দিলাম দোকানের দিকে। দোকানে ঢুকিয়ে দেখলাম যার যেমনি নিতেছে। আমি বললাম যে কোন একজন আইসক্রিম দাও সবাইকে। তারপর তিশাকে বললাম তিশা সবাইকে আইসক্রিম দেয় একটা একটা করে। দোকানদার গন্তেছে কয়টা আইসক্রিম নিচ্ছে। আমরা 10টা আইসক্রিম নিয়ে নিলাম। দাদাও বলতেছে আর কি কি খাবা। আমরা বলতেছি আর কিছু খাবো না। আমি তিশাকে বললাম তিশা তুই কি 3টা আইসক্রিম খাইতে পারো? তিশা আমাকে বলতেছে একটা বৃন্দার আর একটা বদ্দির। আমি বললাম ও আচ্ছা। আর আমরা সবাই আইসক্রিম কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। আমি এখানে আইসক্রিম খাইতেছিলাম। এখানে সিয়াম স্ট্যান্ড করতেছে আর দেখতেছি পিছনে থাকিয়ে রেখে মেয়েদিও চলে এসে পড়ছে। আর এখানে নাইম টিকটক করা শুরু করছে। আমরা আরো আইসক্রিম খাই, তোমরা লাইক করে দাও ভিডিওটি এবং শেয়ার করে। আজকে সারাদিন কি খেলাম তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটি ফুল দেখবে। হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। কালকে দাদাবু আমাদের বাড়িতে আসছিল। আজকে আমরা দাদাবুকে নিয়ে ঘুরতে বের হলাম। ভাবতেছি ঘুরতে কোথায় যাওয়া যায়। এই ব্যক্তি আবার কে? অনেকক্ষণ হাঁটার পর আমরা সুন্দর একটি জায়গায় এসে পড়েছি, আর তিশা বলতেছে তিশাকে ছবি তোলার জন্য। আসলে এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, আর এখানে যখন ধান বড় হয় দেখতে অনেক সুন্দর লাগে। গ্রামের আসল সৌন্দর্য এই গাছপালা। আজকে যে একটি গরম পড়েছে, মনে চাইতেছে আইসক্রিম খাওয়ার জন্য। আমাদের কথা শুনে দাদা বলতেছে আসো আইসক্রিম খেয়ে দোকানে গিয়ে। আমরা আবার রওনা দিলাম দোকানের দিকে। দোকানে ঢুকিয়ে দেখলাম যার যেমনি নিতেছে। আমি বললাম যে কোন একজন আইসক্রিম দাও সবাইকে। তারপর তিশাকে বললাম তিশা সবাইকে আইসক্রিম দেয় একটা একটা করে। দোকানদার গন্তেছে কয়টা আইসক্রিম নিচ্ছে। আমরা 10টা আইসক্রিম নিয়ে নিলাম। দাদাও বলতেছে আর কি কি খাবা। আমরা বলতেছি আর কিছু খাবো না। আমি তিশাকে বললাম তিশা তুই কি 3টা আইসক্রিম খাইতে পারো? তিশা আমাকে বলতেছে একটা বৃন্দার আর একটা বদ্দির। আমি বললাম ও আচ্ছা। আর আমরা সবাই আইসক্রিম কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। আমি এখানে আইসক্রিম খাইতেছিলাম। এখানে সিয়াম স্ট্যান্ড করতেছে আর দেখতেছি পিছনে থাকিয়ে রেখে মেয়েদিও চলে এসে পড়ছে। আর এখানে নাইম টিকটক করা শুরু করছে। আমরা আরো আইসক্রিম খাই, তোমরা লাইক করে দাও ভিডিওটি এবং শেয়ার করে। আজকে সারাদিন কি খেলাম তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটি ফুল দেখবে। হে গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। কালকে দাদাবু আমাদের বাড়িতে আসছিল। আজকে আমরা দাদাবুকে নিয়ে ঘুরতে বের হলাম। ভাবতেছি ঘুরতে কোথায় যাওয়া যায়। এই ব্যক্তি আবার কে? অনেকক্ষণ হাঁটার পর আমরা সুন্দর একটি জায়গায় এসে পড়েছি, আর তিশা বলতেছে তিশাকে ছবি তোলার জন্য। আসলে এই জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, আর এখানে যখন ধান বড় হয় দেখতে অনেক সুন্দর লাগে। গ্রামের আসল সৌন্দর্য এই গাছপালা। আজকে যে একটি গরম পড়েছে, মনে চাইতেছে আইসক্রিম খাওয়ার জন্য। আমাদের কথা শুনে দাদা বলতেছে আসো আইসক্রিম খেয়ে দোকানে গিয়ে। আমরা আবার রওনা দিলাম দোকানের দিকে। দোকানে ঢুকিয়ে দেখলাম যার যেমনি নিতেছে। আমি বললাম যে কোন একজন আইসক্রিম দাও সবাইকে। তারপর তিশাকে বললাম তিশা সবাইকে আইসক্রিম দেয় একটা একটা করে। দোকানদার গন্তেছে কয়টা আইসক্রিম নিচ্ছে। আমরা 10টা আইসক্রিম নিয়ে নিলাম। দাদাও বলতেছে আর কি কি খাবা। আমরা বলতেছি আর কিছু খাবো না। আমি তিশাকে বললাম তিশা তুই কি 3টা আইসক্রিম খাইতে পারো? তিশা আমাকে বলতেছে একটা বৃন্দার আর একটা বদ্দির। আমি বললাম ও আচ্ছা। আর আমরা সবাই আইসক্রিম কিনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। আমি এখানে আইসক্রিম খাইতেছিলাম। এখানে সিয়াম স্ট্যান্ড করতেছে আর দেখতেছি পিছনে থাকিয়ে রেখে মেয়েদিও চলে এসে পড়ছে। আর এখানে নাইম টিকটক করা শুরু করছে। আমরা আরো আইসক্রিম খাই, তোমরা লাইক করে দাও ভিডিওটি এবং শেয়ার করে।